হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি কিন্তু আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো আপনাদের কিন্তু যা সবারই কম বেশি জমি জায়গা আছে, আর এই জমি জায়গার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে জমির নকশা বা ভূমি নকশা। এই নকশা অনেক সময় আপনারা তুলতে গেলে বিভিন্ন হয়রানির শিকার হন, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। তো আজ আমি দেখিয়ে দিব আপনি কোনো টাকা পয়সা খরচ ছাড়াই কিভাবে অনলাইন থেকে খুব সহজেই এই ভূমির নকশা আপনি সংগ্রহ করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে এমন এমন ইন্টারেস্টিং সব ভিডিও আপনারা অবশ্যই পাবেন। তাহলে চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন, এই স্মার্টফোনের সহযোগিতায় কিন্তু আপনাদের নিতে হবে। তো স্মার্টফোনের সহযোগিতায় প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে যাচ্ছি আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে এবং এখানে আপনাদের লিখতে হবে ম্যাপ। ম্যাপ, এই যে এখানে চলে এসেছে ম্যাপ ল্যান্ড গভ বিডি। এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে প্রথমে আপনাদের লগ ইন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস হাজির হবে। উপরে যে একটি আপনি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে বন্ধুরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে যেখানে লেখা থাকবে বিভাগ, জেলা, থানা, মৌজা, সব কিছু আপনি সুন্দর মতো দিয়ে নেবেন। আমি প্রথমে যে বিভাগটির নকশা ম্যাপ দেখতে চাচ্ছি সেই বিভাগটিকে প্রথমে সিলেক্ট করে দিই। প্রথমে হচ্ছে আমি ঢাকা সিলেক্ট করলাম। ঢাকার আন্ডারে যে জেলায় আমি দেখতে চাই প্রথমে আমি সেটা সিলেক্ট করে দিলাম, যে গোপালগঞ্জ। থানা টঙ্গীপাড়া, মৌজা। অবশ্যই সঠিকভাবে আপনি এটা সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যে নকশা সেটি পাবেন না। আমি মৌজাটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে টঙ্গীপাড়া। টঙ্গীপাড়া মৌজা সিলেক্ট করার পরেই বন্ধুরা দেখবেন জাদুর মতো আপনাদের সামনে এই মৌজাটি কিন্তু হাজির হয়ে যাবে, বা এই নকশাটা কিন্তু হাজির হয়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এটি ডাউনলোড হতে একটু সময় লাগে। এই যে বন্ধুরা দেখুন, আমাদের সামনে এখন স্মার্ট একটি ভূমি নকশা হাজির হয়েছে। এই ভূমি নকশাটি আপনি একটু বড় করে আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার গ্যালারিতে সংরক্ষণ করে রাখবেন এবং পরবর্তীতে এই নকশাটি আপনি যে কোনো কম্পিউটারের দোকান গিয়ে প্রিন্ট করে নিয়ে আপনি আপনার কাজ চালাতে পারবেন। এরপরে আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাই সেটি দেখলে আপনারা আরও অবাক হবেন। এটি জুম করলে আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন দাগ নাম্বার যে শো করছে, এই যে বিভিন্ন দাগ নাম্বার শো করছে। আপনি যত জুম করবেন এটা তত দাগ নাম্বার ওই নকশার আন্ডারের যত দাগ আছে সবগুলোই শো করবে। তো এই যে আমি একটা দাগ পেয়েছি, এরপর একটি ক্লিক করে দিচ্ছি, আপনারা দেখবেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, এখানে দাগ নম্বর হচ্ছে 2220, সার্ভের ধরন হচ্ছে বিআরএস, সার্ভে বছর হয়েছে 1900, সর্বশেষ সার্ভে করা হয়েছে 2016 সালে। আর এটার জমির শ্রেণী হচ্ছে আবাদি জমি, এক ফসলি জমি। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, আপনারা দেখতে পারবেন যে এখানে খতিয়ানের তথ্য পাবেন এবং দাগ নম্বর তথ্য পাবেন। এই দাগ নম্বর উপরে একটি ক্লিক করলে বন্ধুরা এই জমির মালিক পর্যন্ত আপনারা দেখতে পারবেন। এই যে এখানে জমির মালিক পর্যন্ত এখানে দেওয়া আছে, মোল্লা রাশেদ খালেদ। বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের দেখানো আছে, সেটি হলো আপনি যে এই ভূমি নকশাটি পেলেন, এই ভূমি নকশায় বিভিন্ন সারাংশ কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ভূমির
আসলে কতটুকু জায়গা ব্যবহৃত হচ্ছে, কী কাজে ব্যবহৃত হচ্ছে, সব কিছুই আপনি দেখতে পারবেন। তাহলে চলুন, এই যে নিচে এখানে লেখা আছে ভূমি ব্যবহারের সারাংশ, এখানে একটা আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পারবেন এই যে ওই মৌজায় যতটুকু জমি আছে সম্পূর্ণ জমির এখানে কার্যাবলী আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনার প্রধান শ্রেণী অনুসারে জমির যে কার্যাবলী সেটুকু আপনি দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তা 4.4%, সমাধি কমপ্লেক্স 1%, নদী, জলাভূমি, আবাসিক ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি পুরা প্রধান শ্রেণীটা আপনি দেখতে পারবেন। এছাড়াও এই প্রধান শ্রেণীর আন্ডারে যে উপশ্রেণী আছে, কী কী কাজে মূলত ব্যবহার হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে বিল, হাওর, পুকুর, নদী, বসতি, গ্রামীণ অফিস, বিভিন্ন কাজে এগুলো কিন্তু আপনার এই ওই মৌজার আন্ডারে যে নকশা আছে, এই নকশাটা যে জমি আছে সেই জমিগুলো এইভাবে ব্যবহৃত হচ্ছে। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা এই মৌজার সম্পূর্ণ নকশার সম্পূর্ণ জমি সম্পর্কে একটা সুন্দর ধারণা পেতে পারেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা আপনাদের স্মার্ট যে নকশা আছে, ভূমি নকশা, ভূমি ম্যাপ, সহজেই আপনারা এই ভূমির যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখনও হয়তো অনেক জেলা বা অনেক বিভাগই এখনও এই ভূমি নকশা, স্মার্ট ভূমি নকশার আন্ডারে আসে নাই। পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলো বিভাগ বা জেলা, থানা এই ভূমি নকশার আন্ডারে আসবে। তখন আপনারা কিন্তু সব থানা আর মৌজা বা ভূমি নকশাটা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন। তা আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির, আর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।